বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সকল প্রকার জাদুকুফরি সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা একটু ভালো করে জেনে রাখুন, আল্লাহর দুশমনরা খাওয়ানোর মাধ্যমে, ছিটানোর মাধ্যমে, পুঁতে রাখার মাধ্যমে, পুতুল বানিয়ে মন্ত্র পড়ে মাছ, ডিম, দুধ এগুলো খাওয়ানোর মাধ্যমে, আবার গাছের উপরে, মাছের উপরে বিভিন্ন প্রকার জাদুকুফরি করে দেখায় যে একজন মানুষকে একেবারে অসুস্থ করে ফেলে। অতএব আল্লাহর দুশমনরা বিভিন্ন উপায়ে জাদুকুফরি করে। অনেকের ক্ষেত্রে এমনও দেখা যায় যে 2-3 ঘন্টার মধ্যে নাক মুখ দিয়ে রক্ত এসে মারাও যায়। দেখা গিয়েছে অনেকেই অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, বিছনা থেকে উঠতে পারে না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ একেবারে ড্যামেজ হয়ে যাচ্ছে, ডাক্তার কোনোভাবেই রোগ নির্ণয় করতে পারছে না। আবার অনেকেই দেখা যায় পঙ্গু হয়ে যাচ্ছে, অথর্ব হয়ে যাচ্ছে, চলতে পারছে না, ফিরতে পারছে না, অনেকের চাকরি চলে যাচ্ছে, অনেকের আয় রোজগারের পথ বন্ধ করে দিয়েছে, আবার অনেকের দেখা যায় মেধা শক্তিকে নষ্ট করে দিয়েছে, কোনো কিছু ঠিকমতো মনে করতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমন অনেকের বিয়ে বন্ধ করে রেখেছে, অনেকের ভালো ভালো ছেলে মেয়েকে নেশার দিকে আকৃষ্ট করে দিয়েছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তার মহামূল্যবান কাজগুলোকে আটকে রেখেছে। আবার অনেক ক্ষেত্রে এমন হয়, দেখা গিয়েছে তার কাছের মানুষের সাথে তার বিচ্ছেদ ঘটিয়ে রেখেছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, মা ছেলে ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করে রেখেছে। দেখা যায় তার কাছের মানুষগুলোকে জাদুকুফরির মাধ্যমে দূরে সরিয়ে দিয়েছে। আবার এমনও হয় যে অনেক মানুষ আছে এই জাদুকুফরির কারণে এত বেশি খারাপ এবং অনুভূতির সৃষ্টি হয়, কষ্টের মধ্যে থাকে, তার কাছে মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণা সহজ হবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় জাদুকুফরি করে তাকে পাগল বানিয়ে দিয়েছে, আবার অনেককে জাদুকুফরি করে মেরেও ফেলে। এক কথায় আল্লাহর দুশমনরা তাদের স্বার্থ হাসিল করার জন্য যার ক্ষেত্রে যা প্রয়োজন সেটিই করে। আপনারা দেখবেন অনেক মানুষ আছে কারো হাতের ইশারায় চলে, এটা কিন্তু জাদুকুফরির প্রভাব, তাছাড়া অন্য কোনো কিছুই হতে পারে না। আবার দেখবেন একজন মানুষ হঠাৎ করে কাউকে সহ্য করতে পারতো না, অথচ দেখা যাচ্ছে এখন তাকে ছাড়া কিছুই বোঝে না, এটা জাদুকুফরির প্রভাব। আবার অনেক ক্ষেত্রে এমনও দেখবেন একজন মানুষের সাথে আরেকজনের গভীর ভালো সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই। আবার স্বামী স্ত্রীর মধ্যে শুরুতে ভালো সম্পর্ক ছিল, এখন নেই। আবার অনেক সংসারে দেখবেন বিনা কারণে শুধু ঝগড়াঝাটি লাগে, পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে একে অপরে ঝগড়া লাগে, এটা কিন্তু জাদুকুফরির প্রভাব। আবার অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মানুষ আছে আগে ভালো অবস্থানে ছিল, এখন দেখা যাচ্ছে যে একেবারে তার সবকিছু শেষ করে দিয়েছে কোনো একজন জালেম জাদুকুফরি করে। আপনি মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে গোপন শত্রু হচ্ছে তারাই যারা আল্লাহর দুশমন, যারা এই দুনিয়াতেই কর্তৃত্ব করার জন্য আল্লাহর বান্দাদের উপর বিভিন্ন উপায়ে জাদুকুফরি করে, বাঞ্ছনা করে, তাদের জীবনকে বিষিয়ে তোলে। তবে আপনাদের শুধু একটি কথা বলে রাখবো, এই কথাটা মাথায় রাখবেন যে জাদুকুফরি আসলে পবিত্র কোরআনের আমলের সামনে কলা পাতা, কচু পাতার মতো তুচ্ছ। আপনাকে শুধুমাত্র সঠিক নিয়মে আমল প্রয়োগ করতে হবে, তাহলে 100% কামিয়াবি লাভ করে এবং জাদুকুফরি থেকে একেবারে সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার অভিভাবক হয়ে আপনাকে সকল প্রকার বালা মুসিবত, জাদুকুফরি, বাঞ্ছনা থেকে এবং বিপদ আপদ থেকে, অদৃশ্য বিপদ আপদ থেকে রক্ষা করবেন যদি এই আমলটিকে আপনি সঠিক নিয়মে করতে পারেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে ওয়াকফা হয়ে যাবেন এই আমল যদি করতে পারেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু আমলটিকে সঠিক নিয়মে করবেন। এই আমল করার জন্য আপনাকে যেটি করতে হবে, অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা নিজের ঘর বেছে নিতে হবে। ঘরে আমল করলে ঘরে সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে এই তালসামের খাদেমরা আপনার কাজ আল্লাহ তাআলার ইচ্ছায় অতি দ্রুত করে দিবেন। এই বিশ্বাস পূর্ণ করেই আপনি আমল করবেন, কোনো প্রকার অবিশ্বাস করবেন না। আর আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন, সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেবেন। আগে আমল করেছেন, তদবির করেছেন, ফলাফল পাননি অথবা অল্প স্বল্প ফলাফল পেয়েছেন, এর কারণ আমল করার আগে আপনি সারফুল উম্মাহ তাহসিন করেননি, অথবা যার কাছ থেকে আমল তদবির নিয়েছেন তিনি সারফুল উম্মাহ তাহসিন জানেন না, এজন্য আমল থেকে ভালো কিছু পাননি। আপনারা যে কাজটি করবেন, এই সারফুল উম্মাহ তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য আপনাকে সারফুল উম্মাহ এবং তাহসিন করেই আমল করতে হবে। সারফুল উম্মাহ এবং তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। এই আমলটিকে শনিবার যদি করেন তাহলে 3টা 5 মিনিটে আমল করতে পারবেন, মঙ্গলবার করলে 12টা 7 মিনিট আমল করতে পারবেন, বৃহস্পতিবার করলে রাত 8টা 9 মিনিটে আমল করতে পারবেন। তবে
আপনারা এই জাদু কুফরি বাঞ্ছনাকে নিমিষে দূর করার জন্য বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে, যখন আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। আর ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে। আশা করি আপনারা ওই সময় আমলটি করবেন। আর আপনারা এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন, কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল যা আপনি পৃথিবীর কোথাও পাবেন না, এবং প্রতিটি আমল দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনারা ইউটিউবে আমার দুইটি চ্যানেল পেয়ে যাবেন, দুইটি চ্যানেলের ভিতরে প্রায় 3000-এর উপর আমল পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন বিশ্বের প্রতিটি দেশে আমাদের বাঙালি ভাই বোনেরা এবং ইন্ডিয়ান বাঙালি ভাই বোনেরা বসবাস করেন। আজকের এই আমল থেকে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, সুইডেন, বেলজিয়াম, সৌদি আরব, দুবাই সহ প্রায় 107টি দেশের ভাই বোনেরা এই আমল করে চমৎকার রেজাল্ট পেয়েছেন। তবে এর মধ্যে ফ্রান্সের একজন ভাইয়ের কথা আমার খুব বেশি মনে পড়ছে এবং লন্ডনের একজন বোনের কথা খুব বেশি মনে পড়ছে, যারা ভীষণভাবে জাদু কুফরি দ্বারা আক্রান্ত ছিলেন। তার কাছের মানুষটাই জাদু কুফরি করে তাদের সর্বস্ব শেষ করে দিয়েছিলেন। কোথাও থেকে তিনি সমাধান পাচ্ছিলেন না, অনেক জায়গায় তারা দৌড়াদৌড়ি করেছিলেন, অনেক জায়গায় গিয়েছিলেন, কোনো মতেই যখন কাজ হচ্ছিল না, এই আমলের দ্বারাই হচ্ছে তারা পূর্ণাঙ্গ ভালো আছেন। তারা 4 বছর আগে আমল করেছিলেন, এখন আমার সাথে যোগাযোগ রাখেন। এমনকি হচ্ছে এই আমলগুলো যা পেয়েছেন তিনি বলতেছেন এর চাইতে সুপ্রিম আমল হতে পারে না, কারণ তারা সঠিক নিয়মেই আমলটি করেছিলেন। আমি কিভাবে আমল করতে হবে আপনাদের পুরোপুরি তুলে ধরবো, তাহলে আপনাদের অবশ্যই চলে আসবে যে আমলের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন। আপনাদের যে কাজটি করতে হবে আমল করার জন্য, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে হুবহুব লিখবেন এবং চারপাশে গোল করে আপনাকে তাওকিল লিখতে হবে। এখন আপনারা অনেকেই রয়েছেন আমল শিখি করেন, তাওকিল লিখেন না। আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, তাওকিল যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন, এই তালসামের দাসেরা আপনার দায়িত্ব গ্রহণ করুন। আল্লাহ তাআলার হুকুমে খাওয়ানো জাদু, ছিটানো জাদু, পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু নষ্ট করা, দূর করার এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর আপনি যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন, তাওয়াক্কাল খুদ্দাম হাদাত তাসাম মাতাগজিয়াতু সাহরিয়াতু রাসুস সাহরি রাসুস সাহরি মাদফুন বিমা ফি যালিকা জামিউ আনওয়া সাহরি লিতাদমিরান কাদা যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, তখন আপনাকে যেটি করতে হবে পবিত্র কোরআনে চলে আসতে হবে। ছোট্ট একটি সূরা, ছোট্ট একটা আয়াত দেখিয়ে দিব, আপনারা প্রত্যেকেই জানেন, না জানলে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। শুরুতেই আপনি হচ্ছে বিসমিল্লাহ সারা পাঠ করবেন, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ পাঠ করার পরেই এই যে তাওকিল চারপাশে গোল করে লিখেছেন এটাই মুখে বলবেন। ঠিক এইভাবে এই আয়াতটিকে 41 বার অথবা 45 বার পাঠ করবেন। প্রতিবার শেষেই আপনি হচ্ছে যে তাওকিলটি চারপাশে গোল করে লিখেছেন সেটি লিখবেন। এরপরে যে কথা বললে রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য। আগেই আপনাদেরকে বলেছি যে আল্লাহ তাআলা এমন কিছু কথা রয়েছেন যার দ্বারা জিন জাদু থেকে বেঁধে রেখেছেন। অতএব হচ্ছে আপনি যখন এই কথাগুলো পাঠ করবেন, রুহানি জগতের সকল জিন, ফেরেশতা, বারহাতি, সুফলি, উলফি সকলের দায়িত্ব হয়ে যাবে আপনার যে উদ্দেশ্য নিয়ে কাজ করছেন সেটা বাস্তবায়ন করার জন্য। এই জন্য আপনাকে সেই মহামূল্যবান আজিমত বারহাতিয়া পাঠ করতে হবে। যদি পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনতে হবে, আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিয়াতিন কারিনিন তাতলিহিন তুরানিন বাজ্জারিন তারকাবিন বালহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশানিন কাদিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালাতিন কাবারাতিন গায়াহা কাইদা হুলা শামখাহিরিন Shamhaidin bikataunahin basharin tunashin sam khabarukin Allahumma bihaqqika kaidin yaqtashi bilad shaq bilin ambilin jaldamin mahjama halmajin warda bihin mahfaidin biddatika illa ma akhasta samahum wa basarum man laysa kamithli shay'un wa huwas samiul basir। আপনারা এই আজিমত বারহাতিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন, 7 বার পাঠ করবেন অথবা শুনবেন। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। এবং আপনারা যখন কথা বলবেন কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো, এবং আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যে কাজটি করবেন, এই তালসামটিকে ভাঁজ করে ছোট করে ফেলবেন, অল্প
আতর মেখে আপনার সাথে ব্যবহার করবেন, অথবা পকেটে রেখে দিবেন, অথবা টুপির মধ্যে রেখে দিবেন, অথবা আপনার মানিব্যাগে ব্যবহার করবেন। যদি সম্ভব হয় মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমল করবেন, তার কয়েক মিনিটের মধ্যেই সকল প্রকার জাদুকুফরি থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন। আর কখনোই আপনার উপর জাদুকুফরি করলে কাজে আসবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।